গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি অর্পিতা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সকালবেলা উঠেছি, তখনও 8টা বাজেনি, তখনও দেখি আকাশে ঘুরে উঠছে। এখনও এসে দেখছি ব্যালকনি থেকে আকাশে ঘুরে উঠছে। তো যাই হোক, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন তো 9:30 বাজে। তো আমার ঘরেও সব ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি চলছে। ঘুড়ি কলকাতি বাঁধা হচ্ছে, ওরা বেঁধে নিয়ে তারপর ছাদে যাবে, গিয়ে ছাদে গিয়ে ওড়াবে ঘুড়ি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা কী করছে, ঘুড়ি ধরে ওদের টানাটানি করছে। তারপরে ওরা সব কলকাতি বেঁধে গুছিয়ে নিয়ে ছাদে গেল। আমাকেও ডাকছিল, কিন্তু আমার এখন অনেক কাজ, আমি ওই জন্য যেতে পারবো না। এবার তো জিহু এদিকে কান্না জুড়েছে ওদের সঙ্গে যাওয়ার জন্য। তারপরে যাই হোক, এখন তো ওকে নিয়ে গেলে হবে না, স্নান করানোর আছে, খাওয়ানোর আছে। তো ওরা যাক, আমি পরে ইচ্ছা আছে, কেননা ওর যেহেতু জ্বর হয়েছে 3 দিন ধরে, ওর জ্বর রয়েছে। তো আমার ইচ্ছা নেই রোদে নিয়ে যাওয়ার, বিকেলের দিকে একবার নিয়ে যাবো। এখন ওকে স্নান করাবো। তো ডাক্তার বলেছে তেল সাবান কিছু দিতে না, এমনি ঠান্ডা গরম জলে স্নান করাতে। তো সেটাই করাবো। জামাটা খুলিয়ে দিয়েছি, কেননা মাসিমা ওদিকে ওর জলটা রেডি করছে। আর এই হচ্ছে ওর কাজ। বিছনার চাদর যতই টান টান করে আমি পেতে রাখি না কেন, চাদরগুলো ঠিক গুটিয়ে দেয়। বেডে উঠলেও তাই। ও যে কি ভালো লাগে ওর, আমি বুঝতে পারি না। ও খালি টেনে টেনে ওই চাদরগুলোকে টেনে টেনে গুটিয়ে দেবে। সোফাটা পুরো আমি কাভার করে রাখি, সেটাকেও তাই করবে, খুলে দেবে। আর ও স্নান হয়ে গেছে, এখন ওকে একটু আপেল সেদ্ধ খাওয়াবো। খাওয়াইয়ে তারপরে আমার এদিকে মাছ ধুয়েই রেখেছিলাম, সকালবেলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছটা এখন রান্না করব। আমি সর্ষে পোস্ত নারকেল এটা দিয়েই করব মাছটা, কেননা আজ মাছ করব। আর ভাতটা আগে হয়ে গেছে, আর মাছটা করছি। বাকি হচ্ছে আমার বাপের বাড়িতে রান্না পুজো আছে, রান্না পুজো। তো ওই জন্য মা সব খাবার বাবাকে দিয়ে পাঠিয়ে দেবে। তো তাই জন্য আমি ভাত আর মাছটা করে নিচ্ছি। আমি মাছটা কাঁচাই আজকে সর্ষে বাটা দিয়ে করবো, কেননা ভেজেও করেছি, কাঁচাটাও টেস্ট লাগবে। তো এই মরশুমে আর কি কাঁচাটা খাওয়া হয়নি। তো যেহেতু আমার মাছ আর ভাত রান্না করার ছিল, মাছটা হয়ে গেছে বলে আমি একটুখানি 10 মিনিটের জন্য ছাদে গিয়েছিলাম। তো দেখলাম চারিদিকে ভালোই ঘুরে উঠছে, আর প্রচণ্ড রোদ্দুর, সূর্য মানে আকাশে খালি চোখে তাকানো যাচ্ছে না সানগ্লাস ছাড়া। তো সানগ্লাস পরে আর কি চাপা দেখা যাচ্ছে, খালি চোখে একদম তাকানোই যাচ্ছে না, এত তেজ ওরে। জানি না ওরা কী করে ওড়াচ্ছে। তো যদিও ওদের কাছে সানগ্লাস আছে, জল নিচ থেকে ওরা নিয়ে এসেছে। তো ওই ওদের বললাম তাড়াতাড়ি চলে আসতে, আবার বিকেলে দিয়ে নয় ওড়াবে। তো নিচে এসে দেখি এখন আসার সঙ্গে খেলছে এই ব্যালকনিটাতে বসে। এখন খেলতে খুব ভালোবাসে, ওই ব্যালকনিটা খুব প্রিয়। এবার ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এবার আমাদেরও বাবাও এসে গেছে। বাবা এসে মানে ডাল, 5 রকম ভাজা, নারকেল ভাজা, আর আমি তো মাছের ঝাল করেইছিলাম। আর আরও কি, হ্যাঁ, কচুর শাক এইসব দিয়েছে, সেগুলো দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। জিউকে ঘুম পাড়াতে গিয়ে একটু আবার এই 5টার সময় এলাম ছাদে এসে দেখি তখনও বেশ ভালো ঘুড়ি উঠছে। এখন তো ঘুড়ি সবটা তো আর ভিডিও করা সম্ভব হয় না, আধ ঘন্টা ধরে কন্টিনিউ বা 1 ঘন্টা ধরে কন্টিনিউ ওরকম ভিডিও করা যায় না। ঘুড়িগুলো অনেক দূরে এখন তো প্রায় 6টা বেজে গেছে, তারপরেও তো এই যে সূর্য আসতে ডুব্বো করছে, অনেকটা দূরে চলে গেছে। তো ভালো লাগছে বেশ দেখতে। আর এইদিকেও আকাশটা নীল হয়ে এসেছে, দেখো এইদিকে সূর্য ডুব্বো করছে, আর এই দিকটা যেই ক্যামেরাটা ঘুরিয়েছি তো ওই চাঁদ উঠেছে দেখছি। আবার এইদিকে দেখি সূর্যটা বেশ অনেকটাই ডুবে গেছে, তার মধ্যে প্রচুর ঘুড়ি উঠছে। আমি নিচে এলাম একবার, নিচে এসে কেন জিউ কাঁদছিল, ফোন করেছিল মাঝে কাঁদছে, তো ওকে নিয়ে আবার একটুখানি বসলাম। আবার ঘ্যান করছে। মাসিমাকে খাওয়াতে বলেছিলাম, উনি খাওয়াতে পারেনি। কেন পারছে না কেন মাসিমা, যে শরীরটাও ভালো না, আর এখন বড় হয়েছে তো খাওয়াতে খুব বিরক্ত করে, আমাকেই খাওয়াতে হয়। তো আমি ওকে এবার একটু খাইয়ে দিই, খাইয়ে তারপরে ওকে খাইয়ে নিয়ে দেখি, ওকে নিয়ে যাওয়ার একবার ইচ্ছা আছে ছাদে। তো দেখি খাইয়ে ওকে নিয়ে যাই।
মাসিমা খাবারটা রেডি করছে ওর, আমি ওই জন্য ওকে নিয়ে একটু বসে আছি। আর নিয়ে গেছি, ওকে নিয়ে আসার পরে কি হয়েছে না, যে এত কাটছে ওরা, যে ঘুড়িটা কাটছে, ঘুড়িটা কাটার সাথে সাথে যখন ভোগ কাটা করে ওরা চিৎকার করছে, ও সবার গলার আওয়াজ পেয়ে হই হই করে উঠছে এতগুলো ছেলে মিলে, তো ও কেঁদে ফেলেছে। তো ওকে ওই জন্য আবার নিচে দিয়ে এলাম, নিচে দিয়ে আমি একটু ঘুড়ি ওড়ানোর ইচ্ছা আছে, দেখি ওরা যদি দেয় একটু ঘুড়ি ওড়াবো। খুব ভালো পারি না, ওই মোটামুটি আর কি পারি, একটু পারি। তো সেই অভ্যাসটা রয়েছে, আগে একটু ওড়াতাম। তো ওই ছোটোবেলা থেকে না দেখতাম, বাবা মামার বাড়িতে যেতাম, আমার মামার বাড়িতে সরস্বতী পুজোর সময় ঘুড়ি ওড়ে, মামা বাবা আরও মাসি মেসোরা ছিলেন, তারাও আসতেন, সবাই মিলে 3-4 দিন ধরে তো শুধু ঘুড়ি ওড়াতো। আমরা মামার বাড়িতে 3-4 দিন আগে চলে যেতাম সরস্বতী পুজো। বাবা রাত্রিবেলা অফিস থেকে এসে মামাদের নিয়ে দেখতাম করতো, মাঞ্জা দিত, সেই টিউবলাইট ভেঙে সেগুলোকে গুঁড়িয়ে কি সব করে জেগে থাকতাম, অনেকটা রাত অবধি জেগে থাকতাম। ছোট তখন ছিলাম, কিন্তু তারপরে যতটুকু পারতাম তো দেখতাম ওরকম মাঞ্জা দিচ্ছে, ঘুড়ির সুতো শুকাচ্ছে, আবার ঘুড়ি কিনে আনছে, খুব মজা লাগতো দেখতে এগুলো। তো এখন তো এসব কিছুই হয় না, সব তো রেডিমেডই কিনতে পাওয়া যায়। তো ওই সুতো কিনে এনে, আগেকার সুতো এখনও সুতো ধার আছে, হাত কাটে, তুলনামূলক অনেক কম। আর আগেকার সুতোতে না দেখতাম বাবারা যখন ঘুড়ি ওড়াতো হাত ফালা হয়ে যেত, সব গল করে রক্ত বেরোতো। আমিও কয়েকবার ওরকম সুতো ধরে খেলা করবো, ওই আর কি হয় না, টানাটানি করতে গিয়ে আমারও 2-4 বার হাত কেটে গেছিলো। তারপর বেশ খানিকটা ছোটো থেকে এইসব নাড়াঘাটা করতে করতে বেশ খানিকটা বড় হওয়ার পরে কি হয়েছে, ওই সুতো ধরে ঘুড়ি ওড়াচ্ছে, তোল্লাই দেওয়া, টানা, লাঠাই দেওয়া, এগুলো করতে করতে একটু ঘুড়ি ওড়াতে শিখে গেছিলাম। তো মানে ওই প্রতি বছর একটু আধটু ওড়াতাম। বিয়ের পরেও ছাদে যখন আমার বর যেত ওড়াতে, আমিও যেতাম, দাও ওড়াই, ওই একটু করে, ওই একটু আর কি এখনও অভ্যাসটা রয়ে গেছে। তো দেখলেই মনে হয় কোথায় যে জানি একটুখানি ঘুড়িটা ওড়াই। তো ওদেরকে অনেকবার বলার পর আমার বড় ছেলে আর কি, ও একটুখানি দিল, ওর বন্ধুরাও দিল যে দেখি আন্টি ওরাও। তো ওকে আমি বলেছিলাম একটু ভিডিও করে দে। তো যাকে দিয়েছিলাম ভিডিও করতে, ও ভিডিও না করে ও ভুল করে কী করেছে, ছবি তুলে দিয়েছে আমার। তো সেই ছবিগুলো পোস্ট করলাম। তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে ছবি দিয়েছে, ভিডিও দেয়নি। তো ওই জন্য আর কি। এদিকে আবার দেখো কেমন সুন্দর চাঁদটা উঠেছে, আর আমি সন্ধ্যা হয়ে গেছে বলে নিচে নেমে এসেছি। ওকে নিয়ে একটুখানি আর কি করলাম, খেললাম। তোমার শরীরটা খারাপ, প্রচণ্ড ঘ্যান করছে। এসে নিচে ওদেরকে চা করে দিলাম। ওর বন্ধুরাও ছিল, ওরাও হাত মুখ ধুলো, এখানে চা বিস্কুট সব টুকটাক একটু খেলো, ঠান্ডা জল, চিপস টিপস কি যা ছিল সব খেয়ে দিয়ে বাড়ি গেল। রাত্রি এখন 9:30 বাজে। জিও নেতিয়ে পড়েছে, কেন যেহেতু জ্বর হয়েছে, শরীরটা ভালো না, ওর শরীরও আর দিচ্ছে না। ওকে খাইয়ে দিয়েছি। এবার আমিও আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কেননা দুপুরে সেইভাবে রেস্ট হয়নি। আর একটুখানি শুয়েছিলাম, দুপুরে চোখটাও লেগে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সেরকম ঘুম হয়নি, কেন আমার একটু ঘুরিয়ে ওড়াবার শখ, তো কখন সন্ধে হয়ে যাবে এই জন্য আর কি ঘুমোতে পারিনি ঠিক মতন। আর এখন পর্দা সরিয়ে, অন্ধকার হয়ে গেছে, ও বুঝতে পারিনি, ও পর্দা সরিয়ে আর কি দেখছে। যে যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে আমরাও ডিনার করে আমরাও শুয়ে পড়বো।